ওয়েলকাম টু দ্য চ্যানেল কম্পিটিটিভ এক্সাম ম্যাথ প্রিপারেশন। আজকে আমরা কম্পিটিটিভ এক্সাম টেট এক্সামের ম্যাথ করব সরল। আজকে ক্লাসটা একটু অন্যরকম হবে। আমি ভাবছিলাম যে অঙ্কের সিলেবাস তো অনেক বড়, বা কি অঙ্ক আসবে পরীক্ষাতে আমরা জানি না, হয়তো কিছুটা প্যাটার্ন জানি। আর আমার হাতে কিছু অস্ত্র আছে, সেগুলো কি? সেই অস্ত্রগুলো হলো আমার কিছু ফর্মুলা আর আমার আছে চিন্তা শক্তি। এইগুলো কাজে লাগিয়ে আমি আজকে পরীক্ষার্থী হব না, আজকে হব আমি এক্সাম পেপার সেটার। আমি নিজে একটা এক্সাম পেপার সেট করব এবং নিজেকে দিয়ে আমার আইকিউটা বাড়াবো যে কিভাবে বিভিন্ন রকমের অঙ্ক তৈরি করা যায়। আমরা আজকে অঙ্কের উত্তর খুঁজবো না, অঙ্কের উত্তর থেকে আমরা প্রশ্নের দিকে যাব। চলুন শুরু করা যাক। একটু পরে ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে চাইছি। আচ্ছা, এখানে আমাদের হোয়াইট বোর্ড আছে। আমরা দেখা যাক আমরা কি ফর্মুলা শিখেছি। প্রথমগুলো খুব সহজ। আমি আজকে ধরুন এই এ কিউ প্লাস বি কিউ এইটা নিয়ে শুরু করছি। 7 নম্বরটা আমার 7 নম্বর ফর্মুলাতে বলা আছে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা বাই হার্ট আমরা জানি, না জানলেও আমাদের জানতে হবে, বা আপনি ফর্মুলা ভেঙে নিয়ে দেখতে পারেন যেটা হয়। চলুন শুরু করা যাক। এখান থেকে কি করে একটা সিম্পলিফিকেশন মানে কোশ্চেন কাউকে জিজ্ঞেস করতে পারি। ধরুন আপনি একটা পেপার সেট করছেন আপনার ছাত্রদের জন্য যারা টেট পরীক্ষা দেবে। আপনি যদি এক্সামিনার হন বা আপনি যদি এক্সাম পেপার সেট করতে চান, আপনাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় অ্যাজ এ টিচার, ওয়ান ডে ইউ উইল বি টিচার, ঠিক আছে? আপনি ছাত্রদের পরীক্ষার পেপার সেট করবেন। সেইভাবে ধরুন আপনি হচ্ছেন টেট এক্সামিনার একজন যিনি পেপার সেট করছেন। তাহলে আপনি এই ফর্মুলার উপরে কিভাবে ছেলেদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন সিম্পলিফিকেশন করার জন্য। শুরু করা যাক। শুরু করছি। 7 নম্বর ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা কি জানি? আমি শুরু করছি উত্তর দিয়ে। আমি বললাম আমার উত্তর জানা আছে, আমি প্রশ্ন তৈরি করব। আমরা জানি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, দেখে নিন ঠিক লিখলাম কিনা। এ কিউ প্লাস বি কিউ হলো এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এটা আমি জানি, আমাদের জানতে হবে। যা পরীক্ষা যাওয়ার আগে আমি এটা গুণ ভাগ যোগ বিয়োগ করে দেখে নেবো যে এটা সম্বন্ধে এটা হয়। ঠিক আছে, এইটা আমাদের আইডেন্টিটি বা একটা ইকুয়েশন আমরা জানি, এটা আমাদের উত্তর। এই ফর্মুলা আমরা জানি। এখান থেকে আমরা একটা কোশ্চেন সেট করব। তাহলে আমি কি বললাম, উত্তর থেকে আমি কোশ্চেনে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি বানাচ্ছি কোশ্চেনটা এইভাবে যে আমি দুই দিকে এ প্লাস বি কিউ, আমার ইচ্ছা আমি যা খুশি করতে পারি। আমি পেপার সেট করছি ছাত্রদের কনফিউজ বা তাদের আইকিউ টেস্ট করার জন্য, তাদের চিন্তা শক্তি কত বেশি। তাই দুই দিকে আমি ভাগ করতে পারি এ প্লাস বি হোল কিউ দিয়ে। বোঝা গেল? একটা যদি ইকুয়েশন থাকে, আপনি দুই দিকে যদি একই রাশি দিয়ে ভাগ করেন তাহলে এটা সমান থাকে। আচ্ছা, এবার আমি কি করব? এটা সমান কি লিখতে পারি? এটা সমান কি লিখতে পারি? আমি লিখতে পারি যে এ প্লাস, এইটা প্রথমটা এ প্লাস বি হোল কিউ বাই এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, নিচে কি আছে? এ প্লাস বি হোল কিউ। বোঝা গেল? ধরুন আমার আছে 2 প্লাস 3 বাই 6, আমি কি লিখতে পারি? 2 বাই 6 প্লাস 3 বাই 6, তাই না? তবে তো লসাগু 6 হয়েছিল, আর 6কে 1 ভাগ দিয়ে 2 হয়েছিল, উপরে 6কে 6 দিয়ে ভাগ দিলে 1 হয়েছিল, 3 হয়েছিল, তাই না? সেটাই করতে পারি। এটা বাই এটা প্লাস 3 বাই 6। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। সেটা আমি তাই করেছি। আমার নিচে যেটা এ প্লাস বি হোল কিউ ছিল সেটাকে আমি প্রথমটা দিয়ে ভাগ করেছি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি হোল কিউ। তাহলে এটা সমান কত? 1 মাইনাস 3ab বাই এ প্লাস বি হোল স্কোয়ার। কেন?
উপরে একটা a প্লাস বি আছে, নি তিনটে আছে, কেটে গেল। আচ্ছা, এবার আপনাকে কোশ্চেন আমি এটা কোশ্চেন বানাচ্ছি, তাই তো? আমি লাল কালি নিয়ে নিই একটু, তাহলে সুবিধা হবে আমার লাল কালিতে লিখতে। আর আমার কালির ফন্টটা ছোট করে দিই, কারণ জায়গা বড্ড কম। আচ্ছা, তাহলে আমি কি লিখছি একটু, এবার লিখছি যে এখানে এই যে আমি পেলাম এটাকে আমি কোশ্চেন যদি বানাতে হয় তাহলে আমি ছেলেদের কি জিজ্ঞেস করব, তাই তো? আচ্ছা, আমি বানাচ্ছি, আপনাদের সঙ্গে চিন্তা ভাবনা করছি যে কি করা যায়। তাহলে এক কাজ করলে হয় না, আমি যদি এখানে এইটাকে হয় আমি এটাকে 3ab বাই a প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে সেটা মাইনাস আছে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস করে দেবো, নিয়ে উত্তরটা হবে আমার 1। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি এ কিউ প্লাস বি কিউ, এটা আমার প্রশ্ন, বাই এ প্লাস বি হোল কিউ প্লাস 3ab বাই এ প্লাস বি হোল স্কোয়ার। শোন উত্তর কত হবে? উত্তরটা হবে, আমি অন্য কালিতে লিখি তাহলে বোঝা যাবে জিনিসটা। উত্তরটা আমি লিখছি নীল কালি দিয়ে, উত্তর হবে 1। এবার এক্সাম পেপারে যেটা থাকবে এ সমান 1.1 দিন আর 5 দিন বা 6 দিন, বা বি সমান যদি 2.3 দিন বা 99 দিন, কি যায় আসে না? বোঝা গেল? তাহলে এখান থেকে আপনি ভেরিয়েশন করে একটা কোশ্চেন সেট করতে পারেন যার উত্তর হবে 1। বোঝা গেল? তা আপনি লিখতে পারেন যে পেপারটাতে লেখা থাকবে হয়তো এইভাবে, আমি একটু উপরটা মুছে দেবো, না থাক আপনাদের সুবিধার জন্য। ধরুন এ সমান দেওয়া আছে 5 কিউ প্লাস 8 কিউ, ঠিক আছে, ডিভাইডেড বাই, আমার লেখার জায়গা হচ্ছে না তবু লিখে যাচ্ছি 5 প্লাস 8 কিউ, ঠিক আছে, মাইনাস প্লাস, আপনি ধরে নিন কিভাবে করতে হয়, প্লাস 3 ইন্টু 5 ইন্টু 8 বাই 5 প্লাস 8 হোল স্কোয়ার, অথবা 1.1 and 1.2 দিয়ে থাকলো 1.1 কিউ প্লাস 1.2 কিউ divided by a plus b, 1.1 plus 1.2 কিউ plus 3 into 1.1 into 1.2 divided by 1.1 plus 1.2 whole square, আনসার হবে 1। বোঝা গেল? কি করে আনসার 1 করবো? তখন আমি কিভাবে করবো এটা, আমি করতে শুরু করবো এখান থেকে, প্রথমে এই ফর্মুলা ভাঙবো, এই ফর্মুলা ভেঙে কি আসবে উপরে, এটা আসবে। আচ্ছা, এ প্লাস বি হোল কিউ থাকবে, আমি এটা লিখবো, এই দুটোকে আলাদা আলাদা ভাবে লিখে দেবো, নিয়ে যেটা আসবে সেটা আমি এদিকে নিয়ে আসবো, সেটা প্লাস করলে 1 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। পরের ক্লাসে আবার দেখা হবে।